আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, এমডি নিউরোলজি, সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমরা এখন কথা বলবো অল্প বয়সে ভুলে যাওয়া রোগ নিয়ে। আমরা প্রায়ই দেখি যে একটা কাজ নিয়ে বা কয়েকটা কাজ নিয়ে বাসা থেকে বের হলাম, কিছুটা করতে পারলাম, কিছুটা করতে ভুলে গেলাম। অথবা কেউ আপনাকে বলল যে এটা তুমি অবশ্যই করে ফেলবে বা এই মেসেজটা সামওয়ানকে দিবে। কিন্তু আমি ঘুরে আসলাম, তার সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু সেই পার্টিকুলার বা সেই বিশেষ খবরটা বা মেসেজটা তাকে দেওয়া হলো না। এভাবে আমরা প্রায় অনেক কিছু ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণে আমরা অনেক সময় খুব বিড়ম্বনার শিকার হই, বিশেষ করে কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে বা পারিবারিক ক্ষেত্রে প্রায়ই আমাদের খুব ঝামেলা হয়। এখন অল্প বয়সে তো আসলে ভুলে যাওয়ার বয়স না, কিন্তু এটা হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের যদি কোনো বিষয়ে মনোযোগ কম থাকে অথবা আমাদের যদি সেই কাজের ব্যাপারে উৎসাহ বা ড্রাইভ কম থাকে, সেসব ক্ষেত্রে সেই কাজটাকে আমরা ভুলে যেতেই পারি। এটা খুব সাধারণ একটা বিষয়। আরেকটা হচ্ছে যে মাল্টিটাস্ক, আমরা একসাথে অনেক ধরনের অনেকগুলো কাজে, বিভিন্ন রকম কাজে ইনভলভ এবং কাজগুলোকে সবগুলোকেই করতে হবে। করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো না কোনো কাজের কোনো না কোনো অংশ বাদ পড়ে যাচ্ছে। এটাকেও আমরা অনেক সময় ভুলে যাওয়ার রোগ মনে করতে পারি। আরেকটা বিষয় হয় যে যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে আমি খুব মানসিক চাপে আছি, যেটা আমার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত না, কিন্তু ওই চাপের প্রভাবে কর্মক্ষেত্রে আমি আমার কর্মক্ষেত্রের কাজগুলো সঠিকভাবে করতে পারছি না এবং ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটা বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে। তাহলে কি কি কারণে আমরা ভুলে যেতে পারি? তো আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে মানসিক চাপ, অস্থিরতা, অনেকগুলো কাজ একসাথে নেওয়া। আরেকটি কারণ খুব সাধারণভাবে হয় যে এগুলো কোনো বিষয় নাই, কিন্তু আমার অভ্যাসগত কারণে বা যে কোনো কারণে আমার ঘুম কম হচ্ছে। কম ঘুমালে ব্রেনের নিউরোলজিক্যাল রিস্টোরেশন বা এর স্বাভাবিকরণটা ব্যাঘাত ঘটে এবং মানুষ সব কিছু ভুলে যায়। এছাড়াও কিছু কিছু রোগ ব্যাধি আছে, যেমন থাইরয়েড ডিসঅর্ডার, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা ঘাটতি, বা সাধারণ অপুষ্টি, প্রোটিন কম খাওয়া, এবং কিছু কিছু ওষুধ যেগুলো আমাদেরকে ভুলে যাওয়ার রোগ তৈরি করতে পারে। এছাড়াও ব্রেনের কিছু ডিজিজ থেকেও ভুলে যাওয়ার রোগ তৈরি হয়। এখন আপনি যদি একটা চাপমুক্ত সহজ সরল জীবনযাপন করেন, একসাথে অনেকগুলো কাজের টাস্ক না নেন, হ্যাঁ, এবং নিয়মিত পরিমিত ঘুমান, খাবার দাবার ঠিক রাখেন, এসব ক্ষেত্রে এই সাধারণ বিষয়গুলো নিয়েই আমরা ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি পেতে পারি। আর সেই সাথে যদি এই মেজারগুলো নেওয়ার পরেও আমাদের ভুলে যাওয়ার রোগটা থেকে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসক তখন এই কারণটাকে খুঁজে বের করবে এবং খুঁজে বের করে এর সঠিক সমাধান করে দেবে ইনশাল্লাহ।